নবীজি এই হাদিসের ভিতরে তিনটে গুরুত্বপূর্ণ কথা বললেন। ইমানের শ্রেষ্ঠতম শাখার নাম হচ্ছে রবের স্বীকৃতি, যিনি আমাকে প্রতিনিয়ত পাহারাদারি করছেন। সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার একটা পাথর ফেলে দিয়া। এরপরে 3 নম্বরে বললেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। লজ্জা কিসের অংশ? বলেন, লজ্জা কিসের অংশ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যার লজ্জা চলে যায় তার যা ইচ্ছে তা করতে পারে। যার লজ্জা নাই তার যা ইচ্ছে সে তা করতে পারে। তাহলে এই হাদিসে অনেক রকমের ভিতরে, অনেক উপাদানের ভিতরে 3টে গুরুত্বপূর্ণ উপাদানের কথা বললেন। একেবারে টপ লেভেলে হচ্ছে রবের প্রতি ঈমান, নিম্ন পর্যায়ের হচ্ছে কি রাস্তা থেকে কষ্টদায়ী বস্তু ফেলে দিয়ে, মাঝামাঝি করে বললেন মানুষ জীবন চলার পথে তার চক্ষু লজ্জা থাকা দরকার, হায়া থাকা দরকার, সাইনেস থাকা দরকার, মানুষকে মিনিমাম হিসেব করে চলা দরকার। যার তার সামনে যেই কোনো কথা বলা, যে কোনো সময় চোখের পর্দা তুলে ফেলা, এটা মুমিনের চরিত্র হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ঈমানের লক্ষণ আপনার ভেতরে আছে, কেমনে বুঝবো? হায়া নাই, রবের প্রতি বিশ্বাস নাই, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলেন না, এসবের পরেও কিছু লক্ষণ আমাদের জানা দরকার। কে ঈমানদার আর কে ঈমানদার নয়, কারো বাহ্যিক দিক থেকে নিশ্চিতভাবে তা বোঝার কোনো উপায় নেই। বাহ্যত দৃষ্টিতে ঈমানদার বেঈমান চেনার কোনো উপায় নাই। তবে তার কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, আমল আখলাক ইত্যাদি ইসলামী আকীদা বিশ্বাস ও ইসলামী অনুশাসন অনুযায়ী যদি হয়, তাহলে বুঝে নিতে হবে তার ভেতরে ঈমানের দৌলত আছে। বাবুল ইসলাম চট্টগ্রামের বন্দরনগরীর ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে ঈদুল ফিতরের পরবর্তী আজকে জুমার দিন, সপ্তাহের সবচেয়ে পবিত্রতম দিন, মসজিদে সমাগত সম্মানিত মুসাল্লিনে কেরাম, সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। মহামহিম রবের প্রতি সকল কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি ঈদুল ফিতর উদযাপনের সাথে সাথে আল্লাহ তাআলার গোলামির প্রতি আমাদের দিল, আমাদের মনকে তিনি ঝুঁকিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর ভাষায় হীনমন্যতা, দুর্বলতা জেরে ফেলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করতে চাই। বিষয়টা হচ্ছে ঈমানের তাৎপর্য এবং মুমিনের গুণাবলী। আজকের আলোচনার বিষয় ঈমানের তাৎপর্য ও মুমিনের গুণাবলী। আমরা যে সকলেই মুমিন, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আমরা যে ঈমানের বলে বলিয়ান, ঈমানের যে কোয়ালিটি দরকার, ঈমানের যে ভার্চুসগুলো দরকার, সেই কোয়ালিটি নিয়ে আমরা আছি, তাতে কিছুটা সন্দেহ থাকতে পারে। কারণ যেই মানের, যে কোয়ালিটির ঈমান সাহাবায়ে কেরামদের ভেতরে ছিল, সেই মান আমাদের ভেতরে হয়তো নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বিজয়ের অন্যতম একটা কন্ডিশন বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয়ী তোমরাই হবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ঈমান থাকে, যদি তোমরা মুমিন হও। এই আয়াতের মাধ্যমে জানা যায় ঈমানের প্যারামিটারে তাহলে কম বেশ থাকতে পারে। ঈমানের বলে বলিয়ান হওয়ার ব্যাপারে অনেকের কোয়ালিটি একটু তারতম্য হতে পারে। এই জন্যই বোধহয় আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা ঈমানের বলে বলিয়ান হও, তাহলে তোমাদের কোনো বিজয়ের চিন্তা নাই, সংখ্যা নাই। ঈমানদার হওয়ার জন্য ঈমানের প্রতিটি মৌলিক উপাদানের প্রতি আমাদের অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, এবং সেই উপাদানগুলি মুখে অকপটে স্বীকার করাও জরুরি। পাশাপাশি ঈমানের যে সকল উপাদান গুণাবলী আছে, তা বাস্তব জীবনে আমল করাও অতীব প্রয়োজন।
কোনটির ঘাটতি থাকলে একজন মুমিনকে পরিপূর্ণ ঈমানদার বলা যাবে না। ঈমানের যে সকল উপাদান আছে, ঈমানের যে সকল বৈশিষ্ট্য আছে, সেই সকল উপাদানকে যথাযথভাবে ধারণ করে লালন করে অন্তরে বিশ্বাস করতে হবে। যদি কিছুটা কম বেশ হয়ে যায় তাহলে তাকে কি পরিপূর্ণ মুমিন বলা যাবে? একটু বলেন, পরিপূর্ণ মুমিন বলা যাবে? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য পরিপূর্ণ ভার্চুয়াস, পরিপূর্ণ কোয়ালিটিস তার ভেতরে থাকতে হবে। ঈমান এই শব্দটি মূলত আরবি। আমার কথাগুলা একটু একাডেমিক ধাঁচে বলার চেষ্টা করি আমি। এই জন্য অনেকেই যারা একটু আলোচনা শুনতে আসেন দূর থেকে বলে যে হুজুর তো ওয়াজের স্টাইলে কথা বলে না, একাডেমিক স্টাইলে কথা বলে। আমি এটা একটু পছন্দ করি, কারণ ওয়াজের ময়দানটাকে বর্তমানে অনেকে এটা রঙ্গমঞ্চ, একটা নাট্যশালা, একটা তামাশার কেন্দ্রে পরিণত করেছে। এই জন্য আমরা চাচ্ছি এটা একটু ভিন্ন ট্র্যাকে মানুষ যেন পড়াশোনা করে, মানুষ যেন একাডেমিক বিবেচনায় আলোচনা শুনতে অভ্যস্ত হয়ে ওঠে। ওই সেন্স থেকে আমি একটু একাডেমিক বিষয়ে কথা বলতে পছন্দ করি এবং তার ফ্লেভারটা একটু দিয়ে কথা বলার চেষ্টা করি। তাহলে ঈমান যেই আমরা মুমিন বলে থাকি, ঈমান শব্দটি থেকেই মূলত মুমিন এই শব্দটা মূলত আরবি, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস বা প্রত্যয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুভূতি ও বোধশক্তির বাইরে দুটো বিষয় ভালো করে খেয়াল করবেন। আমাদের অনুভূতিতে ধরে না, বোধশক্তিতে আসে না, বুঝি আসে না, চিন্তায়ও আসে না, এমন কিছু অদৃশ্য জগতের যেই সব তথ্য পরিবেশন করেছেন সেগুলোকে সত্য বলে অকপটে বিশ্বাস করাকে বলা হয় ঈমান। বোধশক্তিতেও আসে না, অনুভূতিতেও ধরে না, এমন কিছু বিস্ময়কর বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন, আর আমরাও তার প্রতি অকপটে কোনো ধরনের কপটতা ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া, অ্যাম্বিগুইটি ছাড়া বিশ্বাস স্থাপন করে নিলাম। যিনি করেছেন তাকে বলা হচ্ছে মুমিন, আর বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। যেমন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আপনারা একটু বলেন, আমরা কি আল্লাহকে কাউকে কেউ কোনোদিন দেখেছি? আল্লাহকে দেখা কি সম্ভব? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরকে বলেছেন, মুসা তুমি যদি আমাকে দেখতে চাও, রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ক্বালা লান তারানি, আমাকে কখনো তুমি দেখবে না, নেভার এন্ড এভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে কখনো দেখতে পারো না, যদি আমাকে দেখতে চাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে দেখো। লম্বা ইতিহাস। তাহলে প্রথম নম্বর ঈমান কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রিভিয়াস যত নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছে সকলের প্রতি বিশ্বাস স্থাপন করা। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, কবরের সওয়াল জবাবের প্রতি বিশ্বাস, কবরের আযাবের প্রতি বিশ্বাস, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস, বিচার দিনের প্রতি বিশ্বাস, পাপ পুণ্যের হিসেবের ব্যাপারে বিশ্বাস, আমলনামা হস্তান্তরের ব্যাপারে বিশ্বাস, সিরাত, জান্নাত, জাহান্নাম, ভালো মন্দ, ওজন, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এখানে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে ম্যাক্সিমাম বিষয় ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। কোন মা যদি তার সন্তানকে টাকা দিয়ে বলে, 10টা টাকা হাতে দিয়ে বলে, বাবা তুমি দোকানে যাও আমার জন্য কিছু ভালো কিনে নিয়ে আসো, তুমি যে বলো আমার বোনটা ভালো আমি খারাপ, মা তুমি কি দেখে তাকে বলো ভালো? তার ভেতরে এমন কি উপাদান আছে যা দেখে তুমি তাকে ভালো বলে মূল্যায়ন করো? ইভ্যালুয়েট করার মানদণ্ড কি তোমার কাছে সে যে ভালো? তুমি আমাকে ভালোটা দেখাও। তো মা বলে এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা বুধশক্তির বাইরে, অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। এই যে ভালো বিষয়টা যেমনি অদৃশ্য একটা বিষয়, বুঝে নিতে হয়, ঠিক ঈমানের অলমোস্ট প্রায় সকল বিষয় হচ্ছে বুঝে নিয়া।
ইমানটা কেমন, ইমানের স্ট্রাকচারটা কিরকম, ইমানের রূপটা কেমন, যা স্বরূপে আমরা মানুষের সামনে উপস্থাপন করব, সেটা যদি বলি এইভাবে বলা যায়, ইমান কেবল কোন ঘোষণার নাম নয়। আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আমি কালিমে শাহাদাত ঘোষণা দিলাম, ইমান কেবল এই ঘোষণার নাম নয়। আমরা কিন্তু সকলেই বলবো যে ইমান হচ্ছে ঘোষণার নাম, গওয়াহি দেয় না, সাক্ষ্য দিয়া, মানুষের সামনে নিজেকে মোমেন বলে পরিচয় দিয়ে, তাহলে কিসের নাম? কোন ব্যক্তির মুখ দিয়ে কেউ যদি এই কথা বলে যে আমি ইমানদার, এ কথা বললে সে পরিপূর্ণ মোমেন হতে পারে না, তবে ইমানের কিছু শর্ত পূরণ করেছে। তাহলে কিসের নাম ইমান? মুখে যদি স্বীকার করলে ইমান না হয়, কাকে ইমান বলবো? কোরআনুল কারীম আমাদেরকে চমৎকার ভাবে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কিছু কিছু মানুষ এমন আছে যারা বলে আমি রবের প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। তাহলে ঈমানের দুটো মৌলিক উপাদান হচ্ছে রবের প্রতি ঈমান, মৃত্যুর পরবর্তী জীবন, পরকালের প্রতি ঈমান। আমার আল্লাহ পরক্ষণে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন। এই দুই কথা বলার পরেও এখনো তারা ঈমানদার নয়। কথাটা কার? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এটা সূরা বাকারার ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, যারা বলে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ওমা হুম বিমুমিনিন, তার এখনো ঈমানদার হয়নি। তাহলে আল্লাহ আপনি একটু কি বলবেন আমাদেরকে কি করলে ঈমানদার বলা যাবে, কি হলে পরে নিজেদেরকে মুমিন পরিচয় দেয়া যাবে? তাহলে আসুন আল্লাহ কি বলে একটু শুনি। ঈমান প্রকৃতপক্ষে এমন একটি মোরাল, এমন একটি আত্মিক কর্মকাণ্ডের নাম যা মন মস্তিষ্কের গভীরতম প্রদেশ পর্যন্ত নিজের প্রভাব বিস্তার ও অনুপ্রবেশ ঘটিয়ে থাকে। নিজেদের মন মস্তিষ্কে, নিজেদের বিশ্বাসের ভেতরে গভীরতর একটা জায়গায় অনুপ্রবেশ করে থাকে। ফলে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব তাকে কোনোভাবে আক্রমণ করে তার ঈমানের এই বিশ্বাসের জায়গায় প্রকম্পন সৃষ্টি করতে পারে না। বিশ্বাসের জায়গায় কোনোভাবে সন্দেহের তীর ছুড়ে দিতে পারে না। মনে প্রাণে এতটা গভীরভাবে সেই বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের চমৎকার দ্বিতীয় সংজ্ঞা দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই তো প্রকৃত অর্থে মুমিন, যারা বলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, এবং এই ব্যাপারে আল্লাহ বলেন, পরকাল বলেন, ফেরেশতা বলেন, আসমানি কিতাব বলেন, কোন ব্যাপারে কোন ধরনের বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহ পোষণ করি না। আমার আল্লাহর আগে কে ছিল, আমার আল্লাহর পরে কে থাকবে, জান্নাত এখন প্রস্তুত আছে কি নাই, জাহান্নামের শাস্তি কেমনে ছোট্ট একটা খবরে দেয়া হবে। মৃত্যুর পরে মানুষ তো মাটির সাথে মিশে যাবে, হাড়গোড় একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কেমনে আল্লাহ তাআলা পুনর্বার একত্রিত করবে, এই ধরনের কষ্ট মানুষের ভেতরে তৈরি হতে পারে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার ভাবে তিনি জানিয়ে দিলেন, আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমার আল্লাহ প্রশ্ন করলেন, এই যে টিস্যুর বক্সটা সর্বপ্রথম
যিনি আবিষ্কার করেছেন, তিনি তৈরি করেছেন, সম্পূর্ণরূপে নতুন ইনোভেশন ছিল। কোন ধরনের অবয়ব, কোন ধরনের সূরত, স্ট্রাকচারে কেউ তাকে দেখিয়ে দেয়নি। মনে মনে কল্পনার জগৎ থেকে একটা শেপ তিনি তৈরি করে এই টিস্যুর বক্সটা আবিষ্কার করলেন। এখন যদি টিস্যুর বক্সটা আমি ছিঁড়ে ফেলি, ফেটে ফেলি, ছিন্ন বিচ্ছিন্ন করে ডাস্টবিনে ফেলে দিই, তাহলে প্রথমবার বিনা সূরতে, বিনা শেকেলে, বিনা শেপে আবিষ্কার করা কঠিন ছিল, নাকি একবার শেপ দেওয়ার পরে মানুষ যখন আইডিয়া পেল তখন দ্বিতীয়বার আবিষ্কার করা কঠিন হবে? কি প্রথমবার কঠিন না দ্বিতীয়বার? অবশ্যই প্রথমবার কঠিন হবে। যেই সময় কোনো আইডিয়া ছিল না, যেই সময় কোনো শেপ ছিল না, যেই সময় কোনো সূরত কেউ তাকে দেখিয়ে দেয়নি, আল্লাহ তাআলা বনি আদম যারা সন্দেহ করে তাদেরকে প্রশ্ন করছে, তুমি কেমনে প্রশ্ন করো? বনি আদমকে আল্লাহ তাআলা একত্রিত করতে পারবে না? হাড়গোড় মজ্জা মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সৃষ্টি করা আমার জন্য কঠিন হয়নি, তাহলে দ্বিতীয়বার সৃষ্টি করা কেমনে কঠিন মনে করে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলেন, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত বালা ওয়া'দান আলাইহি হাক্কান ولكن أكثر الناس لا يعلمون। যারা বলে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান দিবসে পুনরুত্থিত করবেন না, বলে যে তোমরা সত্য বলো না। আল্লাহর ওয়াদা সত্যি, তিনি পুনরুত্থান দিবস অবশ্যই তোমাদের পুনরুত্থিত করবে। কারণ প্রথমবার তিনি তোমাদের কোন ধরনের স্ট্রাকচার ছাড়া চমৎকার সৃষ্টি এমন ভাবে তোমাদেরকে সৃষ্টি করলেন, এই যে ফিঙ্গার, এই যে থাম, যদি এখানে 10,000 মুসল্লি হয়, 10,000 মুসল্লির ফিঙ্গার যদি এক জায়গায় করেন, 10,000 মুসল্লির ফিঙ্গার 10,000 ধরনের হবে, দুইজনের ফিঙ্গার এক ধরনের হবে না। সুবহানাল্লাহ। কি কালকে 10,000 মানুষের ভয়েস এক ধরনের হবে না, 10,000 ধরনের ভয়েস, 10,000 মানুষের মুখের শ্রী 10,000 ধরনের হবে, এক ধরনের হবে। 10,000 মানুষের এই থাম, 10,000 মানুষের কণ্ঠস্বর, 10,000 মানুষের মুখের শ্রী, তিনটা বিষয় আমি আপনাদের সামনে থ্রো করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভেরিয়েশন যদি সৃষ্টির ভেতরে দিয়ে দিতে পারেন, তাহলে মৃত্যুর পরে তিনি যে আমাদেরকে পুনরুত্থিত করতে পারে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ না। এর নাম ঈমান। এর নাম কি? সুম্মা লাম ইয়ারতাবু। কোনো সন্দেহ করা যাবে না। এখন আমরা একটু জানবো ঈমানের মৌলিক উপাদান কি কি, কোন কোন উপাদান, এলিমেন্টস গুলাকে ঘিরে আমরা নিজেদেরকে মুমিন পরিচয় দিব। কোরআনুল কারীমের সূরা নিসা 136 ভার্সে তিনি চমৎকার ভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. Oh, do you believers? Oh, বিশ্বাসীরা শুনো শুনো, তোমরা এক আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং সেই কিতাবের প্রতি বিশ্বাস রাখো যা তার রাসূলের প্রতি তিনি নাযিল করেছেন এবং সেই কিতাবের প্রতি যা পূর্ববর্তী নবীদের উপর নাযিল করেছেন। আমার আল্লাহ তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও শেষ দিবসকে অস্বীকার করবে যারা, গভীর থেকে গভীরতর গোমরাহিতে নিমজ্জিত হবে তারা। আমার আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, আসমানি কিতাবের প্রতি যারা অবিশ্বাস পোষণ করবে, জমিনে গোমরাহ হবে তারা। এটা কথা কার? ফাকাদ দাল্লা দালালা বাঈদা, দূর থেকে দূরে তারা পৌঁছে যাবে, ছিটকে পড়বে হেদায়েতের রাস্তা থেকে। হেদায়েত যে এক অমূল্য রত্ন,
সঠিক পথের উপর থাকতে পারেন, সঠিক মত লালন করতে পারেন, কোন যোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ আলেমের সমালোচনা না করে নিজেকে সেফ রাখতে পারা বড় কোয়ালিটি। আমাদের এক প্রফেসর ছিলেন, তিনি সব সময় একটা কথা বলতেন, বলে যে বাবা একটা সহজ সরল কথা মনে রাখো, কোন মানুষে যদি অভিশপ্ত হিসেবে জমিনে দেখতে চাও, কোন মানুষের বেঈমান হিসেবে যদি দেখতে চাও, তার দিকে দৃষ্টি দাও যার জবানে যার চিন্তায় সব সময় দিনদার মানুষের সমালোচনা লেগে থাকে। দিনদার ব্যক্তি, খোদাভীরু ব্যক্তির, আল্লাহওয়ালা ব্যক্তির সমালোচনা যার মুখে লেগে থাকে, তারে গোমরা বলতে তোমার কোনো দ্বিধা থাকার কথা থাকে। সে নিজেও গোমরা, সে জাতিরও গোমরা করে। এই জন্য কোনো দিনদার মানুষের সমালোচনা করবেন না। গঠনমূলক সমালোচনা অবশ্যই জায়েজ করবেন, তবে যেন তেন ভাবে হেয় করা, ছোট করা, তাচ্ছিল্য করা, এটা করা যাবে, এটা করবেন না। ইমানের উপাদান সম্পর্কে তো কোরআনের আয়াত পেলাম, নবীজি হাদিসে কি বলেন? বিশ্ব নবী বলেছেন আল ঈমানু, ঈমান হচ্ছে ওই বিষয়ের নাম, আন তুমিনা বিল্লাহি, তুমি রবের প্রতি ঈমান রাখো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস রাখো, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়াল কিতাবি, আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়িনা, যত নবী এবং রাসূল তার পক্ষ থেকে এসেছে সকলের প্রতি, ওয়া তুমিনা বিল মাউতি, এই হায়াতের পরে মৃত্যু যে অনিবার্য মুখ সত্য বিধান, এ ব্যাপারে কি সন্দেহ আছে? এই যে জীবনের পরে যে মওত আছে, কিছুদিন আগে দেখলাম ফেরিঘাটে 50 জন যাত্রীবাহী একটা বাস সামান্যটুকু ভুলের জন্য পানির নিচে তলিয়ে গেল, শরীর সমাধি হয়ে গেল, শাহাদতের মুখে চলে গেল। শক্তি সামর্থ্যবান, তার ভেতরে ডাক্তার ছিল, বিসিএস ক্যাডার ছিল, সর্বোচ্চ মেধাবী মানুষজন ছিল। জীবনের ফাইসালা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বাসের ভিতরে মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রাণী বলতে মৃত্যু সাধন করবে, হয় পানিতে, হয় রাস্তায়, হয় বিছানায়, অথবা যুদ্ধের ময়দানে। যার মৃত্যুর ফয়সালা যেখানে, মালাকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শীষেডালা প্রাচীরের ভেতরে থাকলো, সেখানে মালাকুল মউত এসে তোমার সাথে আলিঙ্গন করবে। কল, নবী আপনি বলুন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু তো সেই, আল্লাযী তাফিরুনা মিনহু, তার থেকে তোমরা পলায়ন করো যেখানে, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাকে গিয়ে ধরবে সেখানে। সুবহানাল্লাহ বলেন। তারা যদি 5 মিনিট আগে জানতো মালাকুল মউত একটু পরেই আসবে, তাহলে ফেরিতে উঠার আগেই তো সকলেই বাস থেকে নেমে সতর্ক অবস্থায় থাকতো না? ওয়াবিল হায়াতি বা'দাল মাউত, শুধু মৃত্যুর প্রতি ঈমান নয়, মৃত্যুর পরবর্তী আরেকটা হায়াত আছে, যেটি এন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। মৃত্যুর মাধ্যমে শুরু হলো যার কোনো শেষ নাই, যার কোনো কিনারা নাই, যার কোনো তলদেশ নাই। ওয়া তুমিনা বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান, ওয়াল হিসাব, হিসাবের প্রতি ঈমান, ওয়াল মিজান, ওজনের প্রতি, হিসাব নিকাশ আমলনামার প্রতি ঈমান, ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দের প্রতি যে ব্যক্তি ঈমান রাখে, বিশ্বনবী বললেন, ধরে নাও, জেনে নাও, এই সকল বিশ্বাস যার ভিতরে আছে তারে বলা হবে মুমিন। এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস কি আমাদের আছে? সকলের মুখে শুনতে চাই, যা যা উপাদান বলেছি এই সকল বিষয়ের বিশ্বাস কি আমাদের ভেতরে আছে? ধরে নিতে পারি আমরা মুমিন। আমরা কি মুমিন? আমরা বিশ্বাসী। ঈমানের শাখা প্রশাখা কি, ব্রাঞ্চ কি, উইংস কি, আমরা একটু জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বা। বিদউন শব্দের অর্থ 3 থেকে 9, অর্থাৎ ঈমানের শাখা প্রশাখা 70 থেকে
77 মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন 60 থেকে 63 অথবা 70 থেকে 73 পর্যন্ত 73-এর অধিক শাখা প্রশাখা আছে, এরও 3 থেকে 9। তার ভেতরে শ্রেষ্ঠতম শাখার নাম, অর্থাৎ ইমানের উচ্চাঙ্গের একটা শাখা ধরলেন, নিম্ন পর্যায়ের একটা শাখা ধরলেন, টোটাল শাখা প্রশাখা ধরলেন 77-এর অধিক। বলেন ইমানের শাখা প্রশাখা কয়টি? 77-এর অধিক। অনেকেই কিতাব লিখেছে ইমানের শাখা প্রশাখার উপর। ফাআফদালুহা, কেউ যদি জিজ্ঞাসা করে, ও মুসলমান একটু বলেন, যার প্রতি আপনি ঈমান রাখলেন, আপনি যে মুমিন, ঈমানের কয়টি শাখা প্রশাখা আছে? তার শ্রেষ্ঠতম শাখা কি, তার নিম্নতম শাখা কি? যেন জবাব দিতে পারেন, ভালো করে দিলের কান দিয়ে শুনেন। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠতম শাখার নাম হচ্ছে ঘোষণা দিয়া আমার আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নাই। ঈমানের শ্রেষ্ঠতম শাখা কি? আল্লাহর প্রতি বিশ্বাস। বলেন আল্লাহর শ্রেষ্ঠতম শাখার নাম কি? আল্লাহর প্রতি বিশ্বাস। এটা হচ্ছে শ্রেষ্ঠতম শাখা। সর্বনিম্ন শাখা কি? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আপনার ভেতরে যে ঈমানের দৌলত আছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়া লাগে না। ঈমানের সর্বনিম্ন শাখার কথা বলা হচ্ছে, রাস্তায় একটা কলার চামড়া পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, হাড়গোড় পড়ে আছে, একটা কঙ্কর পড়ে আছে, রাস্তা থেকে যে কোনো ধরনের কষ্টদায়ক বস্তু সরে যে ফেলে তারা দেখলেই বলবেন আপনার ভেতরে ঈমানের দৌলত আছে। ঈমানের শ্রেষ্ঠতম শাখা কালিমার স্বীকৃতি। ঈমানের সবচেয়ে নিম্নতম শাখা হচ্ছে রাস্তা থেকে যে কোনো ধরনের কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়। মানে এটা একটা এক্সাম্পল দিয়েছে আর কি। মানে রাস্তার একটা কাঁটাও একজন মুমিন দেখলে সহ্য করে না, তার ভাইকে নিরাপদ রাখার জন্য সরিয়ে ফেলে। একটা কলার চামড়া পড়ে আছে, সে চিন্তা করবে একজন বুড়া মানুষ যদি হেঁটে যায়, অবচেতন মনে যদি পা পিছটায় পড়ে তাহলে কোমর ভেঙে যেতে পারে, হাঁটু শেষ হয়ে যেতে পারে। এই জন্য ওই যে পিছনে হেঁটে আসছে বুড়াটা আসার আগে আমি কলার চামড়াটা ফেলে দিই। কত মোটরসাইকেল একটা পাথরের আঘাতে অ্যাক্সিডেন্ট করে ট্রাকের নিচে চলে গেছে, এই জন্য পাথরটা আমি সরিয়ে দিই। আপনার নালার একটা স্ল্যাব, এটা মাসের পর মাস পাশে তোলা আছে, মশা মাছি ময়লা আবর্জনা ফুলে উঠে, আপনি চাইলে দুজনকে ধরে এটা জায়গায় প্রতিস্থাপন করে দিতে পারেন, করে না। তাহলে রাস্তার সামান্যতম কষ্টদায়ক বস্তু তার জায়গায় সুনির্দিষ্ট স্থানে ফেলে না, তার মানে বুঝে নিতে হবে আপনার ভিতরে এই হাদিসের অনুসারে ঈমানের দৌলত নাই। উপরেরটা তো নাই, নিচেরটাও নেই। তাহলে আপনি কোন দরজার কোন স্তরে, এটা আপনি বিবেচনা করেন, এটা তো আমার আর বলার দরকার নেই। এরপরে নবীজি এই হাদিসের ভিতরে 3টে গুরুত্বপূর্ণ কথা বললেন। ঈমানের শ্রেষ্ঠতম শাখার নাম হচ্ছে রবের স্বীকৃতি, যিনি আমাকে প্রতিনিয়ত পাহারাদারি করছেন। সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার একটা পাথর ফেলে দিয়া। এরপরে 3 নম্বরে বললেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। লজ্জা কিসের অংশ? বলেন লজ্জা কিসের অংশ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যার লজ্জা চলে যায় তার যা ইচ্ছে তা করতে পারে সে। যার লজ্জা নাই তার যা ইচ্ছে সে তা করতে পারে। তাহলে এই হাদিসে অনেক রকমের ভিতরে, অনেক উপাদানের ভিতরে 3টে গুরুত্বপূর্ণ উপাদানের কথা বললেন। একেবারে টপ লেভেলে হচ্ছে রবের প্রতি ঈমান, নিম্ন পর্যায়ের হচ্ছে কি রাস্তা থেকে কষ্টদায়ী বস্তু ফেলে দিয়ে, মাঝামাঝি করে বললেন মানুষ জীবন চলার পথে তার চক্ষু লজ্জা থাকা দরকার, হায়া থাকা দরকার, সাইনেস থাকা দরকার, মানুষকে মিনিমাম হিসেব করে চলা দরকার। যার তার সামনে যেই কোনো কথা বলা, যে কোনো সময় চোখের পর্দা তুলে ফেলা, এটা মুমিনের চরিত্র হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।
ইমানের লক্ষণ আপনার ভেতরে আছে, কেমনে বুঝবো? হায়া নাই, রবের প্রতি বিশ্বাস নাই, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলেন না, এসবের পরেও কিছু লক্ষণ আমাদের জানা দরকার। কে ইমানদার আর কে ইমানদার নয়, কারো বাহ্যিক দিক থেকে নিশ্চিতভাবে তা বোঝার কোনো উপায় নেই। বাহ্যত দৃষ্টিতে ইমানদার বেঈমান চেনার কোনো উপায় নাই, তবে তার কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, আমল আখলাক ইত্যাদি ইসলামী আকীদা বিশ্বাস ও ইসলামী অনুশাসন অনুযায়ী যদি হয়, তাহলে বুঝে নিতে হবে তার ভেতরে ইমানের দৌলত আছে। কি কি বললাম? মানুষের কথাবার্তায় বোঝা যাবে, চাল চলনে বোঝা যাবে, আচার আচরণে বোঝা যাবে, আমল আখলাকে বোঝা যাবে। কি বোঝা যাবে? ইসলামী নীতি নৈতিকতা, ইসলামের আকীদা বিশ্বাস এবং ইসলামী অনুশাসন অনুযায়ী তার জীবন পরিচালনার প্রতি ঝুঁক প্রবণতা। এটা কোত্থেকে পেলাম? যেমন হাদিসে বিভিন্ন কথা আমরা দেখতে পাই। একটি কথা এইভাবে আসছে, মোমেনদের জীবন হবে অত্যন্ত সহজ সরল সাদামাটা। আল মুমিনু গিররুন কারীম, মোমেনরা হবে ব্যক্তিত্ব সম্পন্ন। বলেন মোমেনরা কেমন হবে? ব্যক্তিত্ব সম্পন্ন। তারা ফাত্রা টাইপের হবে না, বাজে কথা বলবে না, বাজে কাজ করবে না, অনর্থক মন্তব্য করবে না। মোমেনরা হবে আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খাব্বুন লাঈম। ফাজির যারা ফিসকে ফুজুরিতে, পাপাচারে, অন্যায়ে যারা লিপ্ত থাকে, তারা হবে একটু ধূর্ত টাইপের। তারা নিজেদেরকে মনে করবে চালাক, আসলে তারা চালাক নয়, তারা ধূর্ত। ধূর্ত আর চালাকের ভিতরে তফাৎ আছে, বুঝেন তো? তারা ধূর্ত টাইপের। আর মোমেনরা হবে সাদামাটা। কেমনে? হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, যাকারু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইনদাহু আদ-দুনিয়া। বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম দুনিয়া সম্পর্কে পরস্পরের সাথে আলোচনা করছিলেন। তখন আল্লাহর পয়গম্বর তাদের সামনে প্রশ্ন করলেন, আলা তাসমাউন, আলা তাসমাউন, তোমরা কি আমাকে শুনছো? তোমরা কি আমার কথা লক্ষ্য করছো? তিনি এই কথাটা দুইবার বললেন। দুইবার বলে জানালেন, আন্নাল বাদাদাতা মিনাল ঈমান। আবার বললেন, আন্নাল বাদাদাতা মিনাল ঈমান। মুমিনরা হবে অতিশয় সাদামাটা জীবনের অধিকারী। মুমিনরা হবে সহজ সরল। মুমিনরা হবে একেবারে বস্তুনিষ্ঠ। মুমিনরা প্রকৃতির সাথে এতটা খাপ খেয়ে চলে, তারা ধূর্ততা, তারা বাতুলতা, মিথ্যা, প্রপাগান্ডা এসব বুঝে না। তারা তো সাদামাটা জীবনে অভ্যস্ত যারা, রাসূলুল্লাহ তাদেরকে বলেছেন মুমিন। 2 নাম্বার, যেই কোনো ভালো কাজে মানুষের মনে আনন্দের সঞ্চার ঘটবে, যে কোনো খারাপ কাজে তার মন ব্যথিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল ঈমান। এক সাহাবীর প্রশ্নের জবাবে তিনি জানালেন, তুমি কি জানো না কি ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ জবাব দিলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যে কোনো ভালো কাজ তোমার মনে আনন্দের সঞ্চার ঘটাবে, যে কোনো খারাপ কাজ তোমার মনকে যখন ব্যথিত করে তুলবে, বুঝে নিবে তোমার ভেতরে ঈমান আছে। কোনো খারাপ কাজ করার সময় শয়তান আপনাকে দিয়ে অনেক অন্যায় অপকর্ম করাবে, তখন আপনার মন ব্যথিত হবে। আপনি অন্যায় করবেন ঠিক আছে, কিন্তু তওবা করতে দেরি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোন মানুষ যখন কবিরা গুনাহ করে, কোন মানুষ যখন অন্যায় করে, সে সাথে সাথে তওবা করে। কারণ এই কথা যদি বলে আগামীকাল তওবা করব, তাহলে আগামীকাল আসতে এখনো 24 ঘন্টা সময় বাকি আছে। কয় ঘন্টা? তাহলে আগামীকাল পর্যন্ত তুমি নাও বেঁচে থাকতে পারো। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে। তাহলে কোনো অন্যায় যখন, তওবাও তখন। অন্যায়ের সাথে সাথে তওবা, রিগ্রেট তার ভেতরে আসতে হবে, একটা অনুশোচনা তার ভেতরে থাকতে হবে।
আগামীকালের জন্য সে অপেক্ষা করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বললেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না। গতকাল আমি যে অন্যায় করলাম, আমি যে মুমিন, আমার ভিতরে পরিবর্তন হয়ে এসে অন্যায়টা আজকে রিমুভ করে দিতে হবে। আমরা যে মানুষ, যে কথা বলে আমি আলোচনা শুরু করেছিলাম, মানুষের ভেতরে ইমানের কিছু স্তর আছে, ইমানের কিছু তারতম্য আছে। তিনি বুঝতে পারবেন তার ভেতরে ইমানের প্যারামিটারে তিনি কোন লেভেলে আছে। কারো ইমান মজবুত হয়, কারো ইমান একটু দুর্বল হয়। যিনি যেই লেভেলের ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ওই লেভেলের একটা নূর কিয়ামতের ময়দানে তারা দান করবেন। কেমনে? আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন ফি কওলিহি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে নিয়েছে, নূরুহুম বাইনা আইদিহিম। কোরআনের একটা আয়াত তেলাওয়াতের পরে তিনি বললেন, ইউতুনা নূরুহুম আলা কদরি আমালিহিম। মানুষের আমলের তারতম্য অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নূর উপহার দিবেন। সুবহানাল্লাহ বলেন। যার যেই লেভেলের আমল থাকবে তার ওই লেভেলের নূর উপহার দিবে। কেমন দিবেন? মিনহুম মান নূরুহু মিসলুল জাবালি, কাউকে নূর দেয়া হবে পাহাড় সমপরিমাণ। ও মিনহুম মান নূরুহু মিসলুন নাখলা, কাউকে নূর দেয়া হবে খেজুর গাছের সমপরিমাণ। ওয়াদানাহুম নূরান মান নূরুহু আলা বাহামিহি, সর্বশেষ একজন ব্যক্তিকে সবচেয়ে কম নূর দেয়া হবে তার এবাহাম আঙ্গুলের এই চাপের সমান। বৃদ্ধাঙ্গুলের মাথা যেই পরিমাণ, তাকে ওই পরিমাণ নূর দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে মুক্তির একটা পথ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি জিমাচ্ছেন? আজকে ঈদের পরে ওয়াজ ঠান্ডা হচ্ছে, এই জন্য জিমাচ্ছেন? অনেকেই দেখি যে ঝিমিয়ে পড়ছেন। মসজিদে আল্লাহর রহমত নাজিল হয়, এসিও চলে, ফ্যানও মাথার উপরে ঘুরে, ওয়াজের সুরে সুরে একটু চুপটা বন্ধ হয়ে আসলে আল্লাহর রহমত আমরা অনুভব করি। এটা খারাপ না। এই জন্যই মোমেনরা মসজিদে এসে একটু ঝিমাবে, মোমেনরা আসলে একটু টায়ার্ড হবে, বাড়ি থেকে ইবাদতে আসলে দীর্ঘ সময় বসে থাকবে, এই জন্যে বসে ঝিমালে, রুকুতে ঝিমালে, সেজদায় ঝিমালে উজু ভাঙে না। এটা জানেন তো? উজু ভাঙে না। আপনি সেজদায় যদি ঘুমিয়ে যান উজু ভাঙবেন, রুকুতে যদি ঘুমাই যান উজু ভাঙবেন। কারণ আল্লাহ তাআলার সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুকুন ফিল কলব, কলবের ভেতরে যে প্রশান্তি, এটা রবের পক্ষ থেকে আসে। আমি তো সবসময় বলি, বাহ্যিক কাপড় চোপড়, বাসার এসি, সুন্দর পর্দা, সোফা, তৈশজপত্র, এগুলা হচ্ছে সুখের উপাদান, সুখের খোরাক দেয়। কিন্তু শান্তি হচ্ছে কি, আপনি যে কোনো জায়গায় ঘুমালেন, সেটা ভালো ল্যাপটপের উপর হোক অথবা রাস্তার ধারে হোক, ভাঙা খাটের উপর হোক, চোখ বুঝের সাথে সাথে ঘুম চলে আসলো, তার ভেতরে কোনো পেরেশানি নাই, তার ভেতরে শান্তি এই ফাল্গু দ্বারা বয়ে দিয়েছে কে? তাহলে শান্তি সবাই পায় না, শান্তি আমরা পাই যারা মসজিদে আছে। শান্তি রবের পক্ষ থেকে আসে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, এটা কোরআনের আয়াত, এটা আমার কথা না। ফাআনজালাস সাকিনাতা ফি কুলুবিহিম, এই যে সাকিনা, সুকুন ফিল কলব, অন্তরের প্রশান্তি দেন কে? সুদের টাকা, ঘুষের টাকা, জোয়ার টাকা, অন্যায় অপকর্মের টাকা দিয়ে আপনি সুখ কিনে নিতে পারেন, কিন্তু শান্তি কিনতে পারেন? শান্তি কেনা যায় না। তাহলে মসজিদে আসলে শান্তি দেন আল্লাহ। এই জন্য একটু জীবনী আসাটাই স্বাভাবিক। তাহলে আমরা আজকে আলোচনা এখানে শেষ করি একটা কথা বলে, সেটা কি? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি পঞ্চম খলিফা খ্যাত, তিনি আদি ইবনে আদি, একজন গভর্নরের কাছে তিনি একটি চিঠি লিখলেন। আমরা এখন আলোচনা করছি কি নিয়ে? মানে ইমানের মজবুতি, ইমানের কি কি কারণে ইমান মজবুত হয়, বা ইমান কি কি করলে বৃদ্ধি পাবে, ইমানের যে স্তর আছে আমরা নিজেরা যে টের পাই, এই প্রসঙ্গটাই কথা বলছি।
ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আদি ইবনে আদির কাছে একটি চিঠি লিখলেন কি, ইন্না লিল ঈমানি ফারাইদ ওয়া শারাইআ ওয়া হুদুদান ওয়া সুনানান। ঈমানের অনেকগুলো ফরজ, অনেকগুলো বিধিবিধান, অনেকগুলো সীমারেখা, অনেক সুন্নাত আছে। ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমান, যে ব্যক্তি সেই বিধিবিধানগুলা পরিপূর্ণ করবে না, লাম ইয়াস্তাকমিলহা লাম ইয়াস্তাকমিলিল ঈমান, এই বিষয়গুলা, ফরজগুলা, ওয়াজিবগুলা, সুন্নাহগুলা, বিধিবিধানগুলা যদি সে ভঙ্গ করে, পূর্ণ না করে, তাহলে তার ঈমান পূর্ণ হবে না। এটা বুখারীর বর্ণনা। তিনি তার গভর্নরদের কাছে এই চিঠিটা লিখছেন, তুমি তোমার অধীনস্থদেরকে এটা পড়ে শোনাবে। তার মানে 2 লাইনের ভিতরে তিনি জানিয়ে দিলেন ইসলামের কিছু বিধিবিধানের নাম ফরজ, কিছু বিধিবিধানের নাম ওয়াজিব, কিছু বিধিবিধানের নাম সুন্নাহ, কিছু বিধিবিধানের নাম নওয়াফিল, মুস্তাহাব। এরকম বিষয় যা আছে, এই বিষয়গুলা ইবাদতের পালনীয় বিষয়ের উপর ভিত্তি করে ঈমানের তারতম্য নির্ভর করে। যিনি যত বেশি পালন করবেন, তার ইবাদতের মর্যাদা প্যারামিটার অনুসারে ঈমান মর্যাদা পান হবে। যদি এটার ইবাদতের পরিমাণ কমে যায়, ঈমানের প্যারামিটারটা নিচে নেমে যায়। এটা বুঝার কি আর বাকি আছে? না। তাহলে কি বুঝলাম? ইবাদতের মান বাড়াতে হবে। সর্বশেষ কি বুঝলাম? ইবাদতের মান বাড়াতে হবে। নামাজের ভিতরে খুশু খুদু রাখতে হবে। নামাজের ভেতরে দুনিয়ার হিসাব করা যাবে না। নামাজের ভেতরে বাহ্যিক চিন্তা করা যাবে না। নামাজের সাথে সাথে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। ওই জিহ্বা সর্বোত্তম জিকিরের জিহ্বা, যেই জিহ্বায় সবসময় আল্লাহর জিকির লেগে থাকে, আল্লাহর জিকির লেগে থাকে। আল্লাহর জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার নাম শুধু জিকির নয়। আপনি ব্যবসা করতে গেছেন, ভোক্তাকে না ঠকান, আপনার কনজিউমার আপনার কাছে ঠকবে না, এটাও ইবাদত, এটাও জিকির। আপনি পরিবারকে সময় দিচ্ছেন, এটাও জিকির। ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবছেন, সেটাও জিকির। অর্থাৎ শরীয়ী সম্মত যে কোনো ইবাদতের নাম আল্লাহর শরণ, আল্লাহর বিধিবিধান, এটার নাম জিকির আরবিতে বলা হচ্ছে। বাহ্যত দৃষ্টিতে জিকির মানে আমরা বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো লিটারালি জিকির, কিন্তু জিকির শব্দের অর্থ তো বহু অর্থ আছে, কোরআন আছে, ওয়াকিমিস সালাতা লিযিকরি, জিকির অর্থ সালাত আছে, ইন্না নাহনু নাযালনা যিকর, বহু অর্থ জিকির আছে। তাহলে জিকিরের একটা অর্থ করলাম কি, আল্লাহ যা কিছু হালাল করেছেন তার পন্থা অনুসারে নিজের পরিচালিত করা। তাহলে এই পথে যদি বনি আদম থাকে 24টা ঘন্টা 24/7 তিনি জিকিরের ভিতরে মশগুল আছেন। এটাই আমাদের চলাচাল। আর গোপন পাপ করা যাবে না। বলি গোপন পাপ, বাহ্যিক বেশভূষায় আপনি ভালো মানুষ, গোপনে গোপনে খারাপ মানুষ, এটা করা যাবে না। এটাকে বলা হয় বকধার্মিক। কি বলে? বকধার্মিক। আপনি ভালো মানুষ কিন্তু ভিতরে ভিতরে অন্যায় করেন, এমনটা করা যাবে না। আপনি অন্যায় করেন, মানুষ জানে করেন, আপনি গুনাহগার, মানুষ জানে, কিন্তু ভালো সেজে আছেন, ভিতরে ভিতরে আবার অন্যায় করবেন, এটা যেন না। তো মানুষ তো আমরা দুর্বলতার ঊর্ধ্বে নয়, পাপ হইতেই পারে। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবসময় পর্যবেক্ষণ করছেন। চেষ্টা করতে হবে আর কি, অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমি, আপনি, সমাজের প্রত্যেকটা উপাদান যদি যার যার জায়গা থেকে সচেতন সজাগ হয়ে যায়, তাহলে অবশ্যই সমাজ কলস মুক্ত হবে। সমাজ অসৎ প্রবণতা থেকে বেঁচে যাবে। সমাজ যদি অসৎ প্রবণতা থেকে বেঁচে যায়, রাষ্ট্র একদিন সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একজন আমাদের খুবই আপনজন মসজিদের, ওনার একটা ছেলের অপারেশন হবে, নাম বলা নিষেধ, দোয়া চেয়েছেন। নেভির ইলিয়াস সাহেব আইসিইউতে আছে, দোয়া চেয়েছেন। অনেক ভাইয়েরা, আপনারা তো আসলে আলিশা মসজিদে এইভাবে দোয়া চায়, আমি নিজেরা খুব অসহায় বোধ করি। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত মানুষজন আমাদের কাছে আস্থা নিয়ে আসে, অসহায় হয়ে যায়, নিজের কাছে কত ছোট মনে হয়। আল্লাহ এই মানুষজন আমাদের কাছে কত উপরের মনে করে। এই মানুষজন মনে করে আল্লাহ তোমার কাছে হাত তুললে দোয়া তুমি কবুল করবা। এটা দেখে দেখে মাথাটা নুইয়ে দেয়, হাতে চুমো দেয়, টাকা দেয়, দোয়া চায়, হাদিয়া তোফা দেয়, নিজের কাছে নিজের খুব ছোট মনে হয়। আল্লাহ এই মানুষজন যদি প্রতারিত হয়, এই মানুষজন যদি আমি ব্যক্তির হাত দিয়ে যদি কোনোভাবে তোমার কাছে পৌঁছতে না পারে,
যা ধারণা করে তার ব্যতিক্রম হয়। এই জন্য প্রথম আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যত অসুস্থ অসহায় ভাইয়েরা আছেন, আর আয়েশা মসজিদ, আল্লাহর কি মহিমা। আমি তো আজকে একটু আর্লি আসছি, আস্তে আস্তে দেখলাম নিচতলা রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই যে মুসল্লিদের আন্তরিকতা, নিঃসন্দেহে যিনি যেখানে পান তিনি সেখানে যান। আল্লাহ তাআলা আমাদের প্রাপ্তিটা যেন বহুগুণে বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন